রাজপ্রাসাদ রেখে আজ কেন আমি এই অবস্থায়, আজকে সেটাই বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে একটা বৃষ্টির দিন, এই জন্য আজকে রান্না করতে যাচ্ছি ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়ি রান্না করতে প্রথম সরিষার তেল দিলাম, তারপর গরম মশলা, পেঁয়াজ, লবণ দিয়ে একটু ভাজা ভাজা করলাম। ভাজা ভাজা করার সময় আমার রাইস কুকারটা এত বেশি ডিস্টার্ব করতেছে যা বলার বাহিরে। ভাজা ভাজা করার পর দিয়ে দিলাম চাল ডাল একসাথে ধুয়ে রাখা, দিয়ে ভালো করে ভাজতে হবে। একদম ভাজা হলে তারপর গরম পানি দিয়ে বসিয়ে দিতে হবে। 3 পট চাল 1 পট ডাল, ওই অনুযায়ী পানি দিয়ে দিব। তারপর গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। একটু হলুদের গুঁড়োও দিয়েছিলাম, একটু আদা রসুন বাটাও দিয়েছিলাম, ভুলে গেছিলাম, এখন আবার বলে দিলাম। সব কিছু দিয়ে ভাজা করে গরম পানি দিয়ে বসিয়ে দেব। আরেক চুলাতে গরুর মাংসের প্রিপারেশন নিচ্ছি। গরুর মাংস রান্না করব কাঁঠালের বিচি দিয়ে, তাই গরুর মাংসের প্রিপারেশন নিতেছি। হাত দিয়ে গরুর মাংস মাখায় রান্না করব। তারপরে গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। দেওয়ার পরে গরুর মাংসের সব কিছু প্রিপারেশন নিলাম। গরুর মাংস দিলাম, আদা রসুন বাটা দিলাম, গরম মশলা দিলাম, পেঁয়াজ বাটা, পেঁয়াজ সব একসাথে দিয়ে হাতে মাখিয়ে সরষের তেল দিয়ে বসিয়ে দিলাম। মাংস মাখানোর সময় হাতটা অনেক জ্বালা করছে। তারপর মাংস চুলাতে বসিয়ে দিলাম। বসানোর পর মাংস যখন কষে আসছে, তখন কষার পরে আলু, কাঁঠালের বিচি পরিষ্কার করে দিয়ে দিলাম। বলবেন আবার কাঁঠালের বিচি তো পরিষ্কার হয় নাই। কাঁঠালের বিচি পরিষ্কার মতন আমার এখানে কোনো কিছু নাই, তাই কাঁঠালের বিচিটা একটু কম পরিষ্কার হয়েছে। এখান দিয়ে আবার কাঁচামরিচ দিয়ে দিলাম। খিচুড়ির মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। খুব তাড়াহুড়া করে রান্না করতেছি, ছেলে আবার খেয়ে প্রাইভেটে যাবে, তাই রান্না সব শেষ করলাম। কমপ্লিট করার পরে ছেলে বলল, মা একটু পটল ভাজি করো, পটল ভাজি খেতে ইচ্ছে করছে। আবার পটল কাটলাম, পটল কেটে তারপর পটল ভাজি করলাম। পটল ভাজি করার পরে শসা, লেবু, কাঁচামরিচ সব দিয়ে একসাথে বৃষ্টির সময়, ওফ কি যে মজা! আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত খাইছি, মাশাল্লাহ। এত মজা হয়েছে যা বলার বাইরে। অসুস্থ ছিলাম দীর্ঘ 20-25 দিন, খাবার এত মজা লাগতো না। আজকে খাবারটা আসলে অনেক মজা হয়েছে। সবাই দোয়া করবেন আমার জন্য, আমার ছেলের জন্য। আমার ছেলের আজ পরীক্ষা, ওর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।